রোজা রেখে ভিডিও গেমস খেলা যাবে কিনা? আর জিনিস খুঁজে পেলেন না ভাইরা আমার। ভিডিও গেমস এটা কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? এটা হুটহাট বলার জিনিস না। আমার এক হুজুর ছিল খুলনা দারুল মাদ্রাসা, যখন আমি একটা পড়ি, তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে ব্যাখ্যা মায়ের, তারপরে মাসালা পরে দিতে আগে মায়ের দিতে। কথায় কথায় বউরে তালাক, আর জায়গায় মস্তানি পাও না, শুধু মহিলাদের উপরে মস্তানি করতে আসো। তো এই জন্য কথায় কথায় যারা তালাকের কথা বলে এরা হলো সব ছোট লোক। আল্লাহ তাআলা এদেরকে এই ছোট লোককে পরিহার করার তৌফিক দান করে। আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি, এমনকি আদম হাওয়াও শয়তানের প্ররোচনাতেই জান্নাতে ফল খেয়েছিলেন। প্রশ্ন হলো, শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিজদা করে নাই? জটিল প্রশ্ন। দেখুন ভাই, শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। আমরাও শয়তানি কাজ করি শয়তানের প্ররোচনায়। এখন প্রশ্নকর্তা প্রশ্ন হলো, তাহলে শয়তানরে কে প্ররোচনা দিছে? এর উত্তর হলো, তারেও যদি আরেকজন প্ররোচনা দেওয়া লাগে তাহলে সে শয়তান হলো কেমনি? সে নিজেই তো শয়তান, তারে যদি আবার প্ররোচনা দেওয়াই লাগে তাহলে সে শয়তান হলো কেমনি? ভাইরা আমার, মানুষ খারাপ কাজ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতেই করে না, প্রবৃত্তির তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে। দলিল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের প্রবৃত্তি এটা মানুষকে অনেক সময় খারাপ কাজের প্রতি নির্দেশ করে। এই যে রমজান মাসে শয়তান শেকলে বাঁধা আছে, তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে? তার মানে ওই যে ভেতরের যে শয়তানের দোসর, ভেতরের শত্রু যে কুপ্রবৃত্তি, সেই কুপ্রবৃত্তি মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়। তো শয়তানের প্রবৃত্তি থেকে খারাপ কাজের নির্দেশ দিয়েছে। মসজিদের মাঝে যে কাতারে দাঁড়িয়ে সালাত পড়া হয়, সেই কাতারের মাঝে যদি খুঁটি থাকে তাহলে সেখানে সালাত হবে কিনা? ফরজ সালাত। বাইরে আমার কাতারের মধ্যখানে যদি খুঁটি পড়ে যায়, ওই জায়গা থেকে দাঁড়ানো অসুবিধা নেই, এতে ডিসকানেক্টেড হবে না। খুঁটির দুই পাশে দাঁড়ালে মাঝখানে খুঁটি পড়ে গেছে, হইতে পারে, কোনো অসুবিধা নেই, এর কারণে নামাজ হবে, জামাতও হয়ে যাবে। তবে মসজিদ নির্মাণের সময় খুঁটি যদি এমন কোনো জায়গায় ফেলানো যায় যেখানে ওইটার বরাবর জুতার র্যাক ইত্যাদি রাখা হয়, তাহলে সবচেয়ে ভালো। হাঁটা চলার জন্য জায়গা খেলে, বড় বড় মসজিদ আমাদের দেশে হাঁটা চলার কোনো জায়গা নাই, মানুষের নামাজের সামনে দিয়ে হাঁটা লাগে। আরবের দেশগুলোতে সবগুলাতে চারপাশে হাঁটা চলার জায়গা থাকে। তো আমার দেশে এরকম রাখা দরকার, বিশেষ করে বড় মসজিদগুলোতে। তো এই জন্য পিলারের বরাবর জায়গাটা হাঁটা চলার জন্য রাখা যেতে পারে। কিন্তু যদি কেউ দুই পাশে কাতার করে, মাঝখানে পিলার পড়ে যায়, পিলারের দোনো পাশে মানুষ দাঁড়াইছে, কোনো অসুবিধা নেই, এর কারণে নামাজ হয়ে যাবে। বিয়েতে মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় শরীয়ত সম্মত? মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায়? মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান? বিয়ে হবে, বিয়ের পরে একটা খাবারের অনুষ্ঠান সুন্নাত এবং শরিয়া সিদ্ধ, সেটার নাম ওয়ালিমা, এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ। তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন, হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন, শিক্ষিত করে দিয়েছেন। এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের। এই খুশিতে, নতুন বউ ঘরে আসছে, সেই খুশিতে সবাইকে খাওয়াবে, এটার নাম হলো ওয়ালিমা। আর মেয়ের বাড়িতে বর পক্ষের লোকজন দলে দলে যে দর কষাকষি করে, না আমাদের 500 লোক হবে, না তাহলে ভাই সাহেব 400 করেন, না হলে থাক আমরা মাঝামাঝি থাকি 450 করি, এই যে দর কষাকষি করে মেয়ের বাড়িতে দলে দলে যে খাওয়া হয়, যেটার নাম আমাদের সমাজে বর যাত্রী দেওয়া হয়েছে, সেটাকে আমি বলি বরযাত্রী। যারা বিয়ে করেন নাই, বাপের বেটা মায়ের বেটা হয়ে থাকলে নিয়ত করেন যে আমার বিয়েতে কোনো বরযাত্রী যাবে না। যেই বাপ মেয়েকে জন্ম দেওয়ার পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে, আপনার তো বিয়ের পর শ্বশুর মশাইয়ের সামনে বসে দোজানু হয়ে বলা দরকার যে শ্বশুর বাবাজি, আপনার মেয়ে জন্ম থেকে বড় হওয়া, বিয়ে দেওয়া পর্যন্ত এর পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে? আনুমানিক একটা ফিগার বলেন। আমি গরিবের ভূত, একসাথে না হইলেও কিস্তিতে হলেও দিয়া শেষ করার চেষ্টা করব, এটা বলা উচিত শ্বশুরে। সেটা না করে উল্টা ছোট লোকের মতো 200-300 লোক নিয়ে তার বাসায় গিয়ে খান, লজ্জা হয় না? বেচারা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করেছে? একজন মেয়ে বয়সে বিবাহের উপযুক্ত করা পর্যন্ত পড়ালেখা, খাওয়া দাওয়া, ঔষধ, চিকিৎসা, আদর, স্নেহ
কত কিছু দিয়ে গড়ে তুলেছে, এরপর আস্ত মেয়েটাকে সারা জীবনের জন্য আপনি নিয়ে যাচ্ছেন, সারা জীবনভর শ্বশুরের এই কৃতজ্ঞতার, শাশুড়ির এই কৃতজ্ঞতার দায় আদায় করে শেষ করতে পারবেন না। সেখানে আবার যৌতুক আশা করেন, সেখানে আবার 2-500 লোক নিয়ে তার বাসায় খেতে যান। এর চাইতে নির্লজ্জতা আরেকটা হতে পারে না। এই জন্য আমি এটাকে বলেছি, এটা বরযাত্রী না, এটার নাম বরযাত্রী। এই কুসংস্কার এবং অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করতে হবে। ছেলে পক্ষ খাওয়াবে, মেয়ে পক্ষ না। হ্যাঁ, মেয়ের বাবাকে আল্লাহ অঢেল দিয়েছেন, তিনি খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন, ভিন্ন কথা। কিন্তু শর্ত দিয়ে, দাবি করে তার কাছ থেকে দর কষাকষি করে আদায় করলে সেটা অবশ্যই জুলুম হবে, এটা পরিহার করতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে সুদি কারবার হওয়ায় আমাদের ইবাদত কোন পর্যায়ে চলে যাচ্ছে? ভাইরা আমার, আমাদের রাষ্ট্র সরকারে যারা যখন থাকে, লোন নেয়, সুদি লোন, মাথা পিছু হারে আমাদের উপরে সেই সুদের হার বর্তায়। এইটার কারণে আমরা নিজেরা সুদ নিচ্ছি না, সুদি লোন নিচ্ছি না, সেজন্য আমরা গুনাহগার হব না, কিন্তু সুদের যে প্রভাব সেটা তো আমাদের মধ্যেও পড়বে, যেহেতু আমাদের জন্য নেওয়া হচ্ছে। এই জন্য মুসলমানের সন্তান হিসাবে সরকারে যারাই আসে তাদের কাছে আমাদের দাবি তুলতে হবে যে আমি দেশের নাগরিক হিসাবে আমার পক্ষ থেকে কোনো লোন নেয়ার পারমিশন আমি দিচ্ছি না। আমার দেশে আমলাদের, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের, রাজনীতিবিদদের অপচয়ের রাস্তা বন্ধ করে দাও। দেশ ইনশাল্লাহ বিদেশিদের সুদি ঋণের উপর নির্ভর করতে হবে না। অতএব মুসলমান হিসাবে সেই দাবি আমার জোরে সোরে উচ্চারণ করতে হবে। আমাদের দেশের অর্থনীতি কত বছর আর বিদেশি সুদি লোনের উপর নির্ভর করে থাকবে? আমাদের পরে স্বাধীন হয়ে সেই সমস্ত দেশগুলো এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের মন্ত্রীরা সিরিয়াল দিয়ে সেখানে তাদের কাছে কর্মী পাঠাতে হয়। মালয়েশিয়ার মতো দেশে আমাদের সিরিয়াল ধরে বসে থাকতে হয়। আমাদের এই প্রিয় স্বদেশ সুদি লোনের উপর নির্ভর করতে হবে না যদি দেশের অপচয় এবং অপাত্রে, অজায়গায় কুজায়গায় অপব্যয় ইত্যাদি বন্ধ করা হয়। আল্লাহ আমাদের প্রিয় স্বদেশকে অর্থনীতিতে মুক্তি নসিব করুন। যতদিন আমরা অর্থনৈতিক মুক্তি নসিব না হবে আমাদের, ততদিন পর্যন্ত বিদেশিরা 10 টাকা লোন দিবে, 15টা শর্ত দিবে, সাথে আমরা মুক্তি পাবো না। আল্লাহ আমাদেরকে সেটার তৌফিক দান করুন। এই জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের নিজেদের সৎ হতে হবে এবং উদ্যোক্তা হতে হবে, পরিশ্রমী হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি একজন মেডিকেল শিক্ষার্থী, রমাদানের মধ্যেও ক্লাস ওয়ার্ড ডিউটি চলে, আমলের তেমন সুযোগ পাই না, আমার করণীয় কি? পুনশ্চ বর্তমান পরিস্থিতিতে ক্লাসে বা বাইরেও চোখের হেফাজত করা কঠিন। প্রিয় ভাই আমার, যিনি প্রশ্ন লিখেছেন তাকে বলবো যে আপনি কোনো ভালো আলিম, ভালো কোনো আমলদার মানুষের সোহবত এবং সান্নিধ্যে যান, ইনশাআল্লাহ আপনার আমলের পরিমাণ এবং মানসিকতা বাড়বে। আর ডিউটির মধ্যে থেকেও আপনি বেশিরভাগ আমলই করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, দোয়া করতে পারেন, জিকির আজকার করতে পারেন, ইস্তেগফার করে, এগুলো ডিউটি ফাঁকে ফাঁকে আপনি করতে পারেন, ডিউটি কোনো অসুবিধা হবে না। কবরে মাটি দেওয়ার সুন্নাহ কি? আমাদের এদিকে প্রচলিত আছে দাঁড়িয়ে দিতে বাধ্য করে। আসলে নিয়ম কি? কবরের মাটি দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো কথা নাই, কেউ বসে দিলেও দেওয়া যাবে, দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ইসলাম প্রধান ধর্ম, কিন্তু বিভিন্ন ধর্মের উৎপত্তি কোথা থেকে? ভাই অনেক লম্বা সময় দেওয়া দরকার, আমার হাতে সময় নাই। ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, প্রধান আর অপ্রধান কিছু নেই। আল্লাহ বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলেছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে ধর্ম হিসাবে কেউ আল্লাহর কাছে নিয়ে হাজির হলে সেটা কবুল করা হবে না, আল্লাহর পক্ষ থেকে এটা বাতিল হয়ে যাবে। এখন প্রশ্ন হলো বাকি ধর্মগুলো কোত্থেকে আসছে? পৃথিবীতে ধর্ম 2 প্রকার। ধর্ম কয় প্রকার? কিছু আছে আসমানি ধর্ম। আসমানি ধর্ম বলতে বিভিন্ন নবী রাসূলদের হয়ে আমাদের কাছে যে ধর্ম এসেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো সবগুলো পর্যন্ত সব নবী রাসূলদের ধর্ম হলো আসমানি ধর্ম। আর কিছু আছে নবী রাসূলদের কেন্দ্রিক ধর্ম নয়, এগুলো হলো মানব রচিত ধর্ম। এগুলো বিভিন্ন প্রান্তের মানুষরা নানা সময় আবিষ্কার করেছে। আসমানি ধর্ম যেগুলো, তার সবগুলোই অ্যাকসেপ্টেবল, তবে একজন নবীর পরে আরেকজন নবী যখন চলে আসে তখন আগেরটা রহিত হয়ে যায়। এই রহিত হওয়াটা থেকে নতুনটাতে যদি কেউ পাঠাতন পরিবর্তন করে আসে, আল্লাহ তাআলা কোরআনে তাদের সম্পর্কে বলেছেন যে তাদের বিনিময় মাররাতাইন 2 বার দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী হওয়ার এবং এটাকে ধরে রাখার, ধারণ করার, বোঝার তৌফিক নসিব করুন। বিভিন্ন মাহফিল করার জন্য ছোট বাচ্চাদেরকে বা জনগণ গাড়ি আটকিয়ে যে টাকা আদায় করে তা ইসলাম সমর্থন করে কিনা? মাহফিলের জন্য টাকা তুলবেন, কিন্তু অপমানজনক ভাবে নয়। বাচ্চাদেরকে দিয়ে হোক আর বড়দেরকে দিয়ে হোক, জোর করে রাস্তায় গাড়ি থামিয়ে টাকা আদায় করা, এটা চাঁদাবাজি। এই চাঁদাবাজি কখনো ইসলামে কখনো আমাদেরকে এটা করতে বলে নাই।
আপনি আহ্বান করতে পারেন, কিন্তু মানুষকে লজ্জায় ফেলে তার গতি পথ বন্ধ করে তারপর তার কাছ থেকে মাহফিল নিয়ে আপনাকে 1 মাইল এলাকা লাইটিং করে আপনাকে মাহফিল করতে কেউ বলে নাই। আল্লাহ দিনকে বেইজ্জত করবেন না। যেই বক্তা লাখ টাকা ছাড়া আসবে না সেই বক্তা দাওয়াত দেওয়াটাও কুরুচির পরিচয়। কেন সেরকম বক্তা দাওয়াত দিবেন যে বক্তা দাওয়াত দেওয়ার জন্য আপনার বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাইতে হবে? আল্লাহর দিনকে আল্লাহর রাস্তায় বেইজ্জত করবেন না। রোজা রেখে ভিডিও গেমস খেলা যাবে কিনা? আর জিনিস খুঁজে পেলেন না ভাইরা আমার। ভিডিও গেমস এটা কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? ভিডিও গেমস খেলে কি আমাদের দুনিয়ার লাভ হয় কোনো? আমাদের মাইন্ড ফ্রেশ হয় না, বরং আরো মাইন্ড নষ্ট হয়। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সেটাকে নিষেধ করেছেন, যেটা আমাদের দুনিয়ার কোনো কল্যাণ নাই, আখিরাতের কোনো কল্যাণ নাই, অনর্থক কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল ইমানদারদের একটা বৈশিষ্ট্য হলো তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে। এটা এমনিতেই নাজায়েজ কাজ, আর সেখানে রমজান মাসে যদি হয় সেটা তো আরো ডাবল নাজায়েজ হবে, গুনাহ হবে। এই জন্য রমজান মাসে আল্লাহর ওয়াস্তে সময় নষ্ট করবেন না। অনেকে টাইম পাস করার জন্য ভিডিও গেমস খেলে, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শুনেন, বিভিন্ন ভালো ভালো কাজ আছে, 27টা আমলি কর্মসূচি আমরা দিয়েছি, সেগুলো করেন, যথেষ্ট। এগুলো আমাদের দেওয়া না, কোরআন হাদিসের আলোকে। বিধায় ভিডিও গেমস খেলা রোজাদার অবস্থায় জায়েজ হবে না। প্রিয় ভাইরা আমার মনে হয় শেষ করা দরকার। হ্যাঁ, 10টা পার হয়ে গেছে, ঠিক আছে। শেষ প্রশ্নের উত্তর দেই। আমরা জানি ছবি প্রিন্ট করা বিনা দরকারে হারাম, কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন অনেক প্রজেক্টের ছবি প্রিন্ট করে ব্যানারে দেখা যায়। ভাইরা আমার, আসুন্নাহ ফাউন্ডেশন ব্যানারে যদি কোনো ছবি থাকেও সেই ছবি প্রথমত ব্লার থাকে, দ্বিতীয়ত এত ছোট থাকে ওইটার কোনো কিছু স্পষ্ট কোনো মানুষের অবয়ব চেহারা পরিষ্কার বোঝার কোনো উপায় থাকে না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ ফাউন্ডেশনের প্রত্যেকটা প্রচারণাতে এই জিনিসগুলো মেনটেন করে করা হয় আলহামদুলিল্লাহ। এরপরও যদি কোনোটা অসতর্কতা বশত হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। কোনো প্রয়োজন ছাড়া একান্ত নিরুপায় না হয়ে পাসপোর্টের জন্য ছবি তুলেছেন, আইডি কার্ডের জন্য ছবি তুলেছেন, একান্ত নিরুপায় ছাড়া এরকমভাবে যেনতেনভাবে ছবি তোলা এবং সেটা প্রিন্ট করা। ছবি তোলা যা ফটোগ্রাফিক্যাল ছবি একটা হলো যে সফট কপি আছে মোবাইলের মধ্যে, এটা এক জিনিস, কিন্তু আপনি প্রিন্ট করেছেন প্রয়োজন ছাড়া সেটা কিন্তু জায়েজ নয়। আজকাল অনেক মাহফিলে বক্তাদের ছবি প্রিন্ট করে পোস্টার বানানো হয়। আমাদেরও ছবি কোথাও কোথাও মানুষ করে আমাদের অনুমতি ছাড়া, আমরা দেখলে সেটা প্রতিবাদ করি এবং সেটাকে খোলার ব্যবস্থা করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সন্দেহযুক্ত বিষয়কে আল্লাহ আমাদের বর্জন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, যে সমস্ত প্রশ্ন উত্তর আমি দিতে পারলাম না সেই প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী কোনো প্রশ্নোত্তর সেশন আমি দেব। এই মাহফিল আয়োজন করার কারণে অত্র এলাকার কৃতি সন্তান জনাব আতিকুর রহমান রোমন ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং মসজিদ আর রহমান কর্তৃপক্ষের কাছে আমি শুকরিয়া জানাই। মুফতি মনোয়ার ভাই, মৌলানা আলী হাসান তৈয়ব এবং জামিল মাদ্রাসার উস্তাজ সাবেক প্রিন্সিপাল সাহেবজাদা সহ অন্যান্য ওলামা ইকরাম যারা আসছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম, জানলাম, বুঝলাম, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, বলুন আমিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।